সব জানতা শমশের সালাউদ্দিন আহমেদ, যার বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ন্যূনতম কোনো অবদান নেই, যিনি শিলংয়ে বসে ভিডিও কলের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন দেখেছিলেন, তিনি এখন আমাদের বাংলাদেশ কিভাবে তৈরি হবে এই সবক সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা নিতে রাজি নই। আমাদের আজকের বিষয় হচ্ছে জান দেব জুলাই দেব না। আমরা জান বাংলাদেশের জন্মলগ্ন থেকে দিয়েছি, তার আগেও দিয়েছি। সেই খেলাফত আন্দোলন থেকে শুরু করে রেশমি রুমালের আন্দোলন, কত আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনে আমরা জীবন দিয়েছি। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, এবং এই হাসিনার 17 বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন আমরা শুধু জীবন দিয়েছি। আমরা তারপরে স্তব্ধ হয়ে যাই না, আমরা আবারও জীবন দেব। কিন্তু শুধুমাত্র একটা জিনিস আমরা দেব না, আমরা জুলাই দেব না। এই জুলাই আমাদের মহা অর্জন। আজকে আমাদের কিছু বন্ধুরা মনে করে যে আমরা জুলাই বললে বোধহয় 71 বোধহয় বিলীন হয়ে যায়। আরে 71-এর চেতনা এবং জুলাইয়ের চেতনা এক এবং অভিন্ন। 1971 সালে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, আমাদের কর্নেল অলি আহমেদরা অস্ত্র হাতে নিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। কিন্তু সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু দেশের মানুষের বৈষম্য দূর হয় নাই। আমরা, আওয়ামী লীগ ছিল, শেখ মুজিব ছিল, সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা পাওয়ার পরে একদলীয় বাকশাল কায়েম করেছে। জিয়াউর রহমান ছিলেন, খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন। আমরা শুধু সরকারের পর সরকার পেয়েছি। পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে জামাত বা কোনো অন্য কোনো দল, আমরা কোনো দলের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন। যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 9 মাস, আজকে যিনি সংসদে ধারাবাদ শিখান, আমাদের সংবিধান শিখান, সব জানতা শমশের সালাউদ্দিন আহমেদ, যার বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ন্যূনতম কোনো অবদান নেই, যিনি শিলংয়ে বসে ভিডিও কলের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন দেখেছিলেন, তিনি এখন আমাদের বাংলাদেশ কিভাবে তৈরি হবে এই সবক সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা নিতে রাজি নই। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্ধারণ করব আগামীর বাংলাদেশ কেমন হবে। এই আন্দোলনে দেখি নতুন নতুন এক এক দিন এক একজন মাস্টার মাইন্ড। আমাদের কর্নেল অলি আহমেদ বলেছেন, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন যে এই আন্দোলনের সাথে আমরা একমত, এই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্যে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযোগ নাই। এটাই তো বাস্তবতা। আজকে গুপ্ত গুপ্ত আওয়াজ শুনি আমাদের প্রধানমন্ত্রীর মুখে। গুপ্ত কে? যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত? যারা শিলংয়ে ছিল তারা গুপ্ত, নাকি এখানে যারা বুক পেতে গুলি খেয়েছে তারা গুপ্ত? যারা নিজেরা অস্বীকার করছে যে আমাদের কোনো অবদান, আমাদের কোনো সমর্থন নাই এই জুলাই আন্দোলনে, তারা গুপ্ত? নাকি যারা বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে রাজপথে গুলির মুখে ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছে তারা গুপ্ত? আপনারা নতুন নতুন বয়ান তৈরি করতেছেন। মানুষের মধ্যে আজকে যে আওয়ামী লীগ নতুন করে স্লোগান তুলছে যে হাসিনার, তারেকের চেয়ে হাসিনা ভালো।